আচ্ছা, ভালোবাসার মানুষ অন্য ঘরে চলে যায় কেন কত? আরে আমরা জানবো কি করে এই মেয়ের ভালোবাসার মানুষ অন্য কোথাও চলে গেছে কিনা? কে জানে? এটা তো আমাদের জানার কথা না, তাই না? আমার মনে হয় কি মুকুল ভাই, এই মেয়ে ছেঁকা খেয়েছে। আরে না, এই মেয়ের বেলায় খালি না, একটু খেয়াল করে দেখ যে সব প্রেমের বেলায় সাধারণত এটাই ঘটে যে প্রেম করে একজনের সঙ্গে, পরে বিয়ে হয় আর একজনের সঙ্গে। চোখের জলে প্রেমের সমাধি। আহারে, তা অবশ্য ঠিক। কারণ কিন্তু একটাই, ভালোবাসার জন্য কোনো ইন্স্যুরেন্স নাই, কোনো বীমা পলিসি নাই, বুঝছস? ভালোবাসা এই দেশে সবচেয়ে বেশি অসহায়, কোনো নিরাপত্তা নাই ভালোবাসার। এই জন্য ভালোবাসা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে। বুঝলাম না কিন্তু। আমরা যে এই লাভ ব্যাংক করছি কিসের জন্য করছি? ভালোবাসার এই ঝুঁকি কমানোর জন্য। আমাদের কাছে যেসব বিপদগ্রস্ত দুস্থ প্রেমিক প্রেমিকরা আসবে তাদেরকে আমরা অর্থ সাহায্য করি। সেই অর্থ সাহায্য কোত্থেকে আসবে? অন্য যেসব প্রেমিক প্রেমিকারা এইসব পার্কে আসবে তাদের কাছ থেকে আমরা অর্থ সাহায্য গ্রহণ করব। সেক্ষেত্রে তাদের কি করতে হবে? আমাদের বুঝাইতে হবে যে 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা আপনাদের কাছ থেকে যে সাহায্য গ্রহণ করতেছি এটা নিজেদের জন্য না, এটা দুস্থ বিপদগ্রস্ত প্রেমিক প্রেমিকাদের জন্য। বুঝাইতে পারলে কাজটা হবে। পরের ভাই মাইন্ড না করলে একটা প্রশ্ন করবো? কর। না, আপনার প্রেমিকা কি আপনার কাছে অন্য বাসায় চলে গেছে? মানে প্রত্যেকটা দিন দেখি আপনি এক গানই শুনবেন। তোর বেটা, তোর তো কোনো বিচার বিবেচনা নেই, আমার কি আবার প্রেমিক প্রেমিকা আসবে? কিন্তু ভাই, আপনি প্রেম না করলে এসব করতেছেন কেন? আমি তো প্রেম করবো না, প্রেমের জন্য কিছু করবো না। সবাই প্রেম করতে হবে এমন তো কোনো কথা নাই। কেউ কেউ প্রেমের জন্য করবো, বুঝছোস? তারা এক্সেপশনাল। না মানে লোকজন অন্য কথা বলে তো সেই জন্য জিজ্ঞেস করলাম, অন্য কোনো কারণ নাই। কি কয় লোকজন? আমি বিশুদ্ধ একা, তার পিছনের কারণ ছেঁকা? মোটেও না। আমি অনেক আগে থেকে বিশুদ্ধ একা। কোনো মেয়ে আমার কোনোদিন আই লাভ ইউ বলে নাই, আমিও কোনো মেয়ের কোনোদিন আই লাভ ইউ বলিনি। ভাই, আপনি কি সারা জীবন বিশুদ্ধ একা থাকবেন? বিশুদ্ধ ধোঁকা হবেন না? ওই বেটা, এটা কাজের সময়, আমাকে নিজেরা নিয়ে ভাবার সময় আছে নাকি? আচ্ছা শোন, তোরা দুজন থাক, কাজ কর, আমি একটা পার্কের ভিতরটা খুঁজে আসি। জুটিও তো কম মনে হচ্ছে। কিরে, টাকা কই? টাকা তো আমার পকেটে। তোর পকেটে থাকলে হইব নাকি বেটা? না মানে এটার সেভ মনে হইতেছিল না আর কি। মানে ভিতরে টাকা দেখলে তো মানুষ আরো টাকা দিতে চাইবো। আমার মনে হয় একটা তালাও কেনা উচিত, না এটা সেভ না কেন? আচ্ছা, তালা কিনুন। আচ্ছা, এখন কি করবো? টাকা কি ঢুকে দেবো? একবার না করছি এখানে, টাকা পকেটের মধ্যে করে নিজের পকেটে রেখে। বিশুদ্ধ একা, খাইছেন ছাকা, তাই তিনি একা। 5 টাকার বাদাম নেন স্যার। না লাগবে না, একটু আগে বাদাম খেয়েছি। বাদাম বেশি খাইলে কোনো সমস্যা হয় না, বাদামে ভিটামিন আছে। 5 টাকাই তো, ব্যবসা বাণিজ্য ভালো না স্যার। না না, আমাদের ভিটামিনের অভাব নেই। যাও তো যাও। নেন আপু নেন, 5 টাকার বাদামই তো নেন। এই ছেলে, এই গায়ের উপর পড়বে নাকি? এই যাও যাও যাও, কি করছো? যাও যাও, লাগবে না লাগবে না, কি করছো? যাও যাও যাও। আজব তো। যাও। এক্সকিউজ মি। আজব। আপু এন্ড ভাইয়া, প্রেমের অবস্থা কি? সব ঠিকঠাক? সবই ঠিকঠাক, কিন্তু এই বাদামওয়ালা ছেলেটা আধা ঘন্টা ধরে আমাদের পেছনে লেগে আছে। কতবার বললাম বাদাম লাগবে না, কিন্তু আমাদের পিছুই ছাড়ছে না। এই তোর ওই দিন আমি কইলাম না, হ্যাঁ, কারের কাছে জ্ঞান জ্ঞান করবি না, 10 ফিট দূর থেকে বলবি যে বাদাম লাগবে কিনা। লাগলে তারা বলবে হ্যাঁ, না লাগলে না, চলে যাবি। তোমার চান্দু কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপরে কমপ্লেন লাইনে কিন্তু সোজা ওইদিকে। কি কইলাম বুঝছস? সোজা পার্কে বেরে যাও। ঠিক আছে আপু এন্ড ভাইয়া, আর কোনো সমস্যা নাই, আর প্রেমের ব্যাপারে কোনো আপোষ নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, বসে তাহলে। ও আপনাদের আরো বন্ধু বান্ধব যারা আছে, মানে যারা প্রেম করেন, তাদেরকে একটু আমাদের লাভ ব্যাংকের কথা বলবেন। বুঝতেই পারছেন পৃথিবীতে এই ধরনের উদ্যোগ কিন্তু আগে কেউ নেয় নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনারাও করেন, প্রেম করেন। হ্যাঁ, আমি আরো অনেক জুটি আছে তো, একটু দেখে